কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। হিন্দু হিন্দি হিন্দিস্তান একথাই বারংবার বলে থাকে ভারতীয় জনতা পার্টি, এবং তারাই চায় যে গোটা দেশ জুড়ে এক সুরে কথা হবে। কোনো ওই বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটা চলবে না। এবং সেই বিষয়টিকে জারি রাখতে এবার বিদেশিদের ওপরেও কোপ বসিয়ে দিল বিজেপি। দিল্লি পুরসভার ময়ূরবিহার ফেজ 1-এর একটি পার্কে দক্ষিণ আফ্রিকার একজন ফুটবল কোচ, তিনি ছোট ছোট ছেলেদের তিনি ফুটবল শেখাতেন, এবং হঠাৎই সেখানে দিল্লি পুরসভার কাউন্সিলর 197 ওয়ার্ডের কাউন্সিলর রেণু চৌধুরী তিনি সেখানে যান এবং তাকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে 1 মাসের মধ্যে হিন্দি শিখতে হবে, নইলে তার এই ফুটবল প্রশিক্ষণ কোনোভাবেই সম্ভব নয়। এর আগেও এই একই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলেই দাবি করছেন ওই রেণু চৌধুরী। রেণু চৌধুরী শুধু একথা বলেই থেমে যাননি, তিনি তার সমাজ মাধ্যমে তিনি এটা নিজে পোস্টও করেছেন এবং এই বিষয় নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে। যখন রেণু চৌধুরীকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন যে গত 8 মাস আগেও তিনি এই বিষয়ে বলেছিলেন যে ওই যে এমসিডি পার্কে যেখানে দক্ষিণ আফ্রিকার ফুটবল কোচ ফুটবল শেখান, সেখানে পার্কটাকে পরিষ্কার করার জন্য যারা রয়েছে সেই সমস্ত কর্মীরা তারা হিন্দি একমাত্র বোঝে, তারা ইংরেজি বোঝে না। ফলে সেই কারণেই তিনি বলেছিলেন যে ওই ব্যক্তি যেন অবিলম্বে হিন্দি প্রশিক্ষণ নিয়ে নেন, এবং হিন্দি প্রশিক্ষণ নেওয়ার জন্য তার একজন গৃহশিক্ষক যদি লাগে সেই পয়সাও রেণু চৌধুরী দেবেন বলে তিনি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেননি ওই দক্ষিণ আফ্রিকার ফুটবল কোচ। এবং তার পাশাপাশি রেণু চৌধুরীর অভিযোগ যে এমসিডি পার্কে রাত 8টা পর্যন্ত কেউ প্রশিক্ষণ দিতে পারে, কিন্তু তিনি রাত 8টার পরেও প্রশিক্ষণ দিতেন, এবং সেটা তার যারা ছাত্র রয়েছে তাদের নিরাপত্তার জন্য এবং সামগ্রিকভাবে ওই এলাকার নিরাপত্তার জন্য সঠিক নয়। দ্বিতীয়ত, প্রশিক্ষণ দিয়ে উপার্জন করছেন দক্ষিণ আফ্রিকার ফুটবল প্রশিক্ষক, কিন্তু সেই উপার্জন করছেন তিনি দিল্লি পুরসভার একটি পার্ক থেকে। তার জন্য প্রয়োজনীয় অনুমতি প্রয়োজন, সেই অনুমতি সংক্রান্ত নথিপত্র কি তার কাছে রয়েছে? এই প্রশ্নও তুলে দিয়েছেন রেণু চৌধুরী। কিন্তু সবচেয়ে বড় কথা, এই যে 1 মাসের সময়সীমা দিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি, এই বিষয়টিকে কেন্দ্র করেই চর্চা চলছে। যদিও ভারতীয় আইন অনুসারে ওই ব্যক্তি তিনি যদি সরকারি এলাকায় নিজে প্রশিক্ষণ দিয়ে অর্থ উপার্জন করেন, তার জন্য প্রথমত তাকে অনুমোদন নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে, এবং তার পাশাপাশি এই অনুমোদনের সঙ্গে সঙ্গে যে সময়সীমা রয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যেই তাকে তার কাজ করতে হবে। কিন্তু একথা ভারতীয় আইন অনুসারে কোথাও বলা নেই যে বিদেশ থেকে এসেছেন বলে এবং আমাদের দেশে দীর্ঘদিন ধরে রয়েছেন বলেই তাকে হিন্দি ভাষা শিখতেই হবে। সেক্ষেত্রে এমন নিদান কি করে চাপিয়ে দিচ্ছেন বিজেপি নেত্রী তথা কাউন্সিলর রেণু চৌধুরী, তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে বিজেপির মানসিকতা নিয়েও। এবং এই ধরনেরই খবরের আপডেট আমরা জানাবো। দেখা যাক এই বিষয়ে রাজ্য বিজেপি তারা কি পদক্ষেপ করে। সেই পদক্ষেপ হলে তার আপডেট অবশ্যই পাবেন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।